আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পেজ নাম্বার 6 থেকে আমরা শুরু করব একক কাজ দিয়ে। ঠিক আছে? তো একক কাজ এখানে দেখো, এক্স ইজিক্যাল টু 5 7 9 11 13 হলে নিচের ফাঁকা ঘরে এলিমেন্টস অফ অথবা ক্যান নট, মানে ডু নট এলিমেন্ট অফ বা ডাজ নট এলিমেন্ট অফ বসাও এই চিহ্নটা। হ্যাঁ, বসাইতে বলছি। আচ্ছা, এলিমেন্ট অফ এটা তো তোমরা ক্লিয়ার, গত লেকচারে এটা সম্পর্কে একটু বলা হয়েছিল। যদি উপাদান হয় তাহলে এটা, যদি উপাদান না হয় তাহলে এটা। ঠিক আছে? আচ্ছা দেখো তো, এখানে তোমাদের 9 এলিমেন্ট অফ এক্স। 9 কিন্তু এক্স এর একটা উপাদান, 9 কিন্তু এক্স এর একটা উপাদান। ঠিক আছে? তো আমাদের চিহ্নটা হওয়ার কথা কেমন? এখানে চিহ্ন হওয়ার কথা এলিমেন্ট অফ। ঠিক আছে? এরপরে আসেন যে 10 এক্স এর উপাদান কিনা। 10 এখানে এক্স এর মধ্যে নাই, তাহলে 10 আমাদের এক্স এর উপাদান হতে পারে না। তো আমরা ইউজ করব ক্যান নট এলিমেন্ট অফ। ঠিক আছে, এই চিহ্ন। 3, 3 কি এক্স এর উপাদান না? সো 3 কে আমরা লিখবো ক্যান নট এলিমেন্ট অফ, এই চিহ্ন। আর 13 এক্স এর উপাদান, সো এটাকে লিখবো আমরা এরকম ভাবে। ক্লিয়ার? তো কাজ হয়ে গেল। এরপরে আমরা সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে একটু জানবো। সেট প্রকাশের পদ্ধতি ব্যাপারটা তোমরা সেটকে দুই ভাবে প্রকাশ করতে পারবা। প্রকাশের পদ্ধতি দুইটি। সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তো প্রথমটা তালিকা পদ্ধতি, রোস্টার মেথড। দ্বিতীয়টা টেবুলার মেথড। তালিকা পদ্ধতি, সরি, রোস্টার মেথডই টেবুলার মেথড। আর একটা আমাদের সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তো দুই মেথডটাই আমি তোমাদেরকে একটু বুঝায় দেওয়ার চেষ্টা করব ক্লিয়ারলি। তালিকা পদ্ধতি মানে তালিকা করা, তালিকা পদ্ধতি মানে তালিকা করা। 1 2 3 4 5 এগুলার সেট একটা তালিকাভুক্ত করা। যেমন 1 2 3, এটার সেট এ ধরে নিয়েছি, এবং এর উপাদানগুলো 1 2 3। এই যে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা, এতদিন যে আমরা সেট সম্পর্কে জানলাম, এইটাই আমাদের তালিকা পদ্ধতি। ঠিক আছে? এবার আসেন মৌলিক সংখ্যার সেট। পি ইজ ইকুয়াল টু 2 3 5 7 11 ডট ডট, মানে মৌলিক সংখ্যার তো শেষ নেই, তাই না? দেখেন, এই যে মৌলিক সংখ্যাগুলোকে কমা দিয়ে সেটের অন্তর্ভুক্ত করা, এটাই তালিকা পদ্ধতি। কেমন? তো এবার আসেন সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি জিনিসটা কি, ব্যাপারটা কি? হ্যাঁ, একটা উদাহরণ দেখেন। এ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, মানে এক্স এর মান এরূপ হবে যে, এই যে কলম দ্বারা বোঝানো হয়েছে কি, সংক্ষেপে এরূপ যেন, এক্স এর মান এরূপ যেন, কিরূপ, যে এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটাকে আমরা বাংলায় লিখে দিছি একটা শর্ত, বাংলায় লিখে দিলাম শর্ত, যে এ সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। ঠিক আছে? তো এইখানে কমন এক্স সাজ দ্যাট এটা দিতে হবে, এবং এক্স এর ভ্যালুটা কি হবে সেটা এখানে আবার বাংলায় ডিফাইন করে দিতে হবে। এটাই সেট গঠন পদ্ধতি। ক্লিয়ার? এটাকে আবার অনেক সময় আমরা রুল মেথডও বলে থাকি, রুল মেথড। আমরা উদাহরণের মাধ্যমে একটু ট্রান্সফর্ম করে আরো বিস্তারিত বোঝার চেষ্টা করতেছি। উদাহরণ একে দেখেন, সেট এ এর উপাদান সংখ্যা দেওয়া আছে, একে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে উপাদানগুলো 0 3 6 9 12 15, তাই না? তো এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, এটা হলো প্রথম শর্ত। প্রত্যেকটি উপাদান আমাদের পূর্ণ সংখ্যা, এবং শূন্য এর থেকে কোনোটাই ছোট নয়। শূন্য এর থেকে ছোট কোনো উপাদান আমাদের এখানে
নেই। পাশাপাশি 15 এর চেয়ে বড় কোনো উপাদানও আমাদের এই সেটের মধ্যে নেই। শূন্যের থেকে ছোট সংখ্যাও নাই, 15 এর থেকে বড় সংখ্যাও এখানে নাই। তাহলে আর একটা শর্ত আমরা এখানে খেয়াল করতেছি, সেটা হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক দেখেন, শূন্য কিভাবে আসছে, 3 গুণন 0, তাহলে 0। 3 গুণন 1 3, 3 গুণন 2 6, 3 গুণন 3 9, 3 গুণন 4 12। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 3-এর গুণিতক। তো 3-এর যেহেতু গুণিতক, তাহলে আমরা এখানে 3টা শর্ত পাইলাম। প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, এটা একটা শর্ত। 0-এর চেয়ে ছোট নয়, এইটা একটা শর্ত। 0-এর থেকে ছোট নয়, এটা একটা শর্ত। 15-এর চেয়ে বড় নয়, এটা আর একটা শর্ত। এবং 3-এর গুণিতক, এটা আর একটা শর্ত। তাহলে এখানে আমরা 3টা শর্ত পেয়েছি। তোমরা দেখতেছো 4টা, মূলত 3টা, এই 2টা একসাথে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই 0-এর চেয়ে ছোট নয়, 15 থেকে বড় নয়, এটা একটা শর্তের অন্তর্ভুক্ত। তো এখানে আমাদের শর্ত হচ্ছে এক্স সাজ দ্যাট এ সেটকে, তাহলে আমরা সেট বিল্ডার পদ্ধতি বা গঠন পদ্ধতিতে আমরা লিখব কি, যে এক্স হচ্ছে এমন একটি সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা। প্রথম শর্ত লিখলাম এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। দ্বিতীয় শর্ত লিখছি 3-এর গুণিতক হবে, এক্স হচ্ছে 3-এর গুণিতক হবে। এবং তৃতীয় নম্বর শর্ত লিখছি যে এক্স এর মান 0-এর সমান অথবা বড় হবে, 15-এর সমান অথবা ছোট হবে, ঠিক আছে? তো এই যে আমরা বাংলায় এ সেটকে প্রকাশ করলাম, এটাই মূলত হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? ওকে, উদাহরণ 2-এ চলে গেলাম। সেট এ একটা দেওয়া আছে, যার ভেতরের যে সেটের গঠনটা, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। বাংলায় লেখা আছে, তাই না? তার মানে ধরে নেন এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাকে কি করতে বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব? এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা যাদের বর্গ 25-এর ছোট বা সমান। আচ্ছা, সরি, এটা আমরা সমাধান করব, কিভাবে সমাধান করব সেটা একটু বুঝাই। এখানে বলা আছে এক্স এর মান পূর্ণ সংখ্যা, মানে এই সেটের এ সেটের অন্তর্ভুক্ত যত সংখ্যা থাকবে সবগুলো পূর্ণ সংখ্যা হবে। পাশাপাশি বলছে যে যাদের বর্গ কিভাবে বুঝলেন, ক্লাস 8-এর একটু নলেজটা এখানে নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ার মানে হচ্ছে বর্গ, স্কোয়ার থাকা মানে বর্গ। এক্স স্কোয়ার মানে কোনো একটা সংখ্যার বর্গ। এক্স এর মান 2 হলে 2-এর বর্গ হবে 4, এক্স এর মান 3 হলে 3-এর বর্গ হবে 9। তো এই যে বর্গ জিনিসটা, এই জিনিসটাই মূলত কি, উম, বাংলায় আমরা লিখি যাদের বর্গ, মানে এমন সংখ্যা সিলেক্ট করব যাদের বর্গ কি হবে, 25-এর থেকে বড় হইতে পারবে না। 25-এর সমান হবে মেনে নিব, 25-এর ছোট হবে মেনে নিব, কিন্তু কখনোই 25-এর থেকে বড় হয় এরকম আমরা মেনে নিতে পারবো না। সো প্রথম শর্ত হচ্ছে পূর্ণ সংখ্যা। দ্বিতীয় শর্ত কি দেওয়া ছিল? 25-এর বর্গ, না, বর্গটা হচ্ছে, বর্গ হবে, সরি, পুরোটাই হয়ে যাচ্ছে, 25-এর সমান বা ছোট, বর্গ হবে 25-এর সমান বা ছোট, এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ? দুইটা শর্ত। তো এই ধরনের শর্তগুলোর ভেতরে কি কি সংখ্যা পড়ে, ধরেন পূর্ণ সংখ্যা, শূন্য একটা পূর্ণ সংখ্যা। যদিও আমরা এর আগের বইতে দেখেছিলাম শূন্য কি ছিল, শূন্য শূন্যই ছিল। শূন্য কি ছিল? শূন্যই ছিল, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে শূন্য ধরে নিলাম পূর্ণ সংখ্যা। এবং +1 -1, +2 -2, +3 -3, +4 -4, +5 -5, এগুলা হচ্ছে এই সেটের উপাদান। কিভাবে একটু আমি বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমি লিখে দিই, হ্যাঁ, এই সেটের উপাদানগুলো হচ্ছে শূন্য, এ সেটের উপাদান 0 1 2 3 4 প্লাস মাইনাস সবগুলো, হ্যাঁ। আবার এইখানে আলাদা আলাদা ভাবে লেখা হয়েছে, প্লাস গুলো আলাদা, মাইনাস গুলো আলাদা। এখন
এই উপাদানগুলো কিভাবে স্বতঃসিদ্ধ হইলো বা শর্ত সিদ্ধ হইলো সেগুলো আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। বলা আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে জিরো একটা এক্স, ওয়ান একটা এক্স, টু একটা এক্স, থ্রি একটা এক্স, তারপরে হচ্ছে আমাদের ফোর একটা এক্স, ফাইভ একটা এক্স, মানে এক্স এর মান এগুলো আমরা ধরতে পারি। এক্স স্কোয়ার মানে জিরো এর উপর স্কোয়ার। জিরো এর উপর স্কোয়ার কত হয় একটু বলেন তো? জিরো এর উপর স্কোয়ার জিরো, যেটা 25-এর থেকে কি অলওয়েজ ছোট। তার মানে আমাদের প্রথম এই শর্ত মিলছে। এরপরে ওয়ান, মাইনাস ওয়ান হোক আর প্লাস ওয়ান হোক, মনে রাখবেন মাইনাস সংবলিত কোনো কিছুর উপর যদি স্কোয়ার করেন সেটা কিন্তু প্লাস হয়ে যায়। মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। মাইনাস টু তার উপর স্কোয়ার করলে কত হবে বলেন তো দেখি? মাইনাস টু এর উপর স্কোয়ার করলে সেটা হবে প্লাস ফোর, মানে মাইনাসের উপর স্কোয়ার করলেই সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইখানে ওয়ান এর উপর স্কোয়ার করেন, মাইনাস হোক আর প্লাস হোক, স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়। ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান, যেটা 25-এর থেকে অবশ্যই ছোট। টু এর উপর স্কোয়ার করেন, মাইনাস টু প্লাস টু একই কথা, স্কোয়ার করলে প্লাস হয়ে যায় ফোর, যেটা 25-এর থেকে অবশ্যই অবশ্যই ছোট। শর্তের সাথে মিল আছে। থ্রি এর উপর স্কোয়ার করেন, থ্রি এর উপর স্কোয়ার করলে কি হয় চিন্তা করেন তো? নাইন হয়। নাইন অবশ্যই 25-এর থেকে ছোট। এটাও গেল। এরপর আসেন চার, প্লাস ফোর মাইনাস ফোর যাই হোক না কেন স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে উত্তরটা। ফোরের উপর স্কোয়ার করলে 16, 16 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো 16 অলওয়েজ 25-এর থেকে ছোট। এরপরে আসেন ফাইভের উপর স্কোয়ার। ফাইভের উপর স্কোয়ার করলে কত হয়? 25, যেটা হচ্ছে 25-এর সমান। এরপরে ধরেন আমি সিক্স নিলাম, প্লাস সিক্স মাইনাস সিক্স স্কোয়ার, স্কোয়ার করলে সেটা হয়ে যাবে 36। 36 তার মানে এটা 25-এর থেকে অবশ্যই কি হবে? 25-এর থেকে বড়। আচ্ছা চিন্তা করেন, 25-এর থেকে যদি বড় হয়, 36 25-এর থেকে বড়, তার মানে প্লাস সিক্স মাইনাস সিক্স নিলে তার উপর স্কোয়ার করলে 36 হয়ে যাবে। অতএব এই মানটা আমাদের এই শর্তের সাথে মিলল না। ঠিক আছে, এই শর্তের সাথে মিলল না। সো এইখান থেকে আমি বলতে পারি যে শূন্য থেকে এই ফাইভ পর্যন্ত মানগুলো আমার গ্রহণযোগ্য। ঠিক আছে, এই জন্য এই মানগুলো এখানে চলে আসছে। শূন্য, প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস প্লাস ফাইভ মাইনাস ফাইভ পর্যন্ত। ক্লিয়ার? তো আশা করি অঙ্কটা বুঝছেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো করে একটু আমাদের ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে সাবমিট করে দিবেন। আর আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই কাজগুলো করাই দিব আপনাদের। কেমন? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।